আজকের এই ড্রেসটা আমার সম্পূর্ণ সিগনেচার ডিজাইন। সম্পূর্ণ আমার নিজের ডিজাইন করা। রাতের পর রাত, দিনের পর দিন স্ট্রাগল করে যখন একটা ড্রেস আমরা চিন্তা ভাবনা করে ডিজাইন করি, এইটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এবং আসলে আ প্রতিবারই আসি এই প্রোগ্রামটার জন্য অপেক্ষা থাকি প্রতি বছর যে বাইফা অ্যাওয়ার্ডটা কবে শুরু হবে, কবে আমরা সমস্ত কলাকুশলী একসাথে আমরা আবার একটা আমাদের গেট টুগেদার হবে। সো সেটা বরাবরের মতোই আজকেও হয়েছে। আজকে এসে আমি খুবই আনন্দিত আর মুখরিত, খুব জমজমাট পরিবেশ। আমার বেশ ভালো লাগছে। আমার কাছে মনে হয় অনেক বেশি হওয়া উচিত। কারণ এটার দ্বারা দেখা যায় কি আমাদের যারা শিল্পী আর্টিস্ট আছে তাদের মধ্যে কিন্তু অনেক বেশি উইল ফোর্স বাড়বে এবং যখন নাকি তার প্রাপ্তি পাওয়া হয় কোনো একটা ব্যক্তির, যেরকম আমি ভালো কাজ করছি সেটার বিনিময়ে আমি অ্যাওয়ার্ড যখন পাচ্ছি বা সুনাম পাচ্ছি, তখন কিন্তু নিজের প্রতি আস্থা বেড়ে যায় অনেক এবং কাজের প্রতি কিন্তু উইল ফোর্স, ইচ্ছাশক্তিটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি মনে করি যে এরকম অনুষ্ঠান প্রায় হওয়া উচিত এবং হলে আমার কাছে মনে হয় এটা একসাথে সবার একটা মিলন মেলা এবং অনেক ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় আসলে। বলবো এটাই, এখানে শাহরিয়ার স্বপন ভাই করেছে আয়োজনটা। খুবই একটা ভালো আয়োজন করেছে এবং আমি থ্যাংকস দিব বারিশাকেও। বারিশা আপু খুব ওনার সাথে ছিলেন এবং আরও অনেকেই ছিলেন। তো সবার জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং শুভকামনা। সবাই একটাই প্রশ্ন, ড্রেসের দাম কত, ড্রেসের দাম কত? আসলে এই প্রশ্নটা এত বেশি এখন ট্রেন্ডি হয়ে গেছে। কোনো প্রোগ্রামে গেলে বলে ড্রেসের দাম কত, কত টাকা বেতন পান, ইনকাম কত, এগুলা বলে। তো আসলে এটার আমি টোটালি বিপক্ষে। কেন বললাম? আজকের এই ড্রেসটা আমার সম্পূর্ণ সিগনেচার ডিজাইন। সম্পূর্ণ আমার নিজের ডিজাইন করা। আমি এটা খুব নিজে মাথা ঘেমে খুব সুন্দর করে এই ড্রেসটি আমি মেক করেছি এবং তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি পার্টস আছে আমার। একদম ইউনিক যেন মনে হয় এবং তার সাথে জুতো আমার অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার জুতোটাও ম্যাচিং করা। টোটালি ডিফারেন্ট। সো পুরো একটা ডিজাইনকে আমি এখানে সেট করেছি। এটা আমার একটা সিগনেচার ডিজাইন। তো আমার কাছে মনে হচ্ছে আমি যে এই ডিজাইনটা মেক করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পেরেছি বাইফা অ্যাওয়ার্ডে, এই ডিজাইনটা পরে এসেছি একমাত্র এই প্রোগ্রামটার জন্যই। তো আমার কাছে এইটাই অনেক বেশি দামি মনে হচ্ছে। আসলে টাকার চাইতে আমি নিজে যে আমার মেমোরিজ, এখানে যে এত স্ট্রাগল করে যে আমি রাতের পর রাত, দিনের পর দিন স্ট্রাগল করে যখন একটা ড্রেস আমরা চিন্তা ভাবনা করে ডিজাইন করি, এইটাই আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি আমি মনে করি। আর আসার পর আমার ড্রেস দেখে সবাই অনেক প্রশংসা করছে। আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কি বলবো? আমি খুবই হ্যাপি। আসলে আর্টিস্টরা তো সবসময় আমাদের যেরকম আজকে একটা পূর্ণ মিলনী আমাদের প্রোগ্রামে দেখা হয়ে যাচ্ছে। এটার বাইরেও কাজ যখন থাকে তখন কাজ করা হচ্ছে। আর আমি সবসময় ফোকাসিং দিচ্ছি আমার ইন্টেরিয়র কাজটা নিয়ে। যেটা আমার বেসিক কাজগুলো। আর ফ্যাশনটা করি নিজের মনের, মানে একটা বলে যে মনের আনন্দ, যেটা মনের একটা আনন্দ থেকে, ভালোবাসা থেকে এই কাজটা করা। তখন যখন কোনো আর্টিস্ট, তখন যদি কোনো কোয়ারিজ বা রিকোয়ারমেন্ট থাকে তখন তাকে করে দেওয়া হয় ওই ডিজাইনটা। আমি একটাই কথা বলবো, যার যেই দিকে প্রতিভা, কেউ যেন মানে একজন আমারটা দেখে অবশ্যই ইন্সপায়ার হবে নতুন। কিন্তু ইন্সপায়ার হওয়ার পর এটা যেন না হয় যে সে যদি এটা পারে, মন থেকে যদি আসে তাহলে তার ওইটা করা উচিত। কিন্তু একজনেরটা দেখে আমি হুট করে করলাম, তো দেখা যাবে কি তখন ওই কাজটা সাকসেস হয় না। আমার ভিতর থেকে যদি ওই কাজটা চলে আসে তাহলে আমি কিন্তু যেকোনো কাজেই, বিজনেস বলেন, ফ্যাশন বলেন, ইন্টেরিয়র বলেন, যেকোনো কাজই তখন আমি সাকসেস হব। এইটাই হয় মানুষের, আমার ভিতর থেকে আসতে হবে। আর এই শৈল্পিক ব্যাপারগুলো না, এগুলো ভিতর থেকেই আসে। আপনার যেকোনো আর্ট, আপনার ফ্যাশনটা একটা আর্ট, ফ্যাশনটা একটা শিল্প, ইন্টেরিয়র একটা শিল্প। তো প্রত্যেকটা আলাদা আলাদা এরকম শিল্প, কিন্তু একই ক্যাটাগরিজের মধ্যে। তো এই জিনিসগুলো আমি এটাই করবো, যার যেটা মন থেকে আসে তার সেটা করা উচিত। করবে, আমাদেরকে ফলো করবে, আমাদের ফলো করবে। দেন আমরা তো এখন বিভিন্ন জায়গায় সেক্টরে কাজ করছি, আমি ওয়ার্কশপ করাচ্ছি। সো এই তো করছি। আমি কিছুদিন পর দেশের বাইরেও আমি একটা ওয়ার্কশপ করানোর জন্য যাব। সো আমি অলরেডি, আপনারা অনেকেই জানেন আমি দেশের বাইরে ছিলাম। আমি ৩ টা দেশ সফর করে এলাম। সো এখন আমি নেক্সটে আবার আমার ডাক এসেছে, আমি আবার যাব। সো ওইখানে আমি ইন্টারন্যাশনালি কাজ করছি। দোয়া করবেন। তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ভালো মতো শিখুন, শিখে আসেন বা কাউকে ফলো করতে চাইলে আপনাদের মন মতো তাকে ফলো করুন। বিভিন্ন ইনস্টিটিউট আছে আমাদের বাংলাদেশে। বিভিন্ন ইনস্টিটিউটে এখন অনেক সুন্দরভাবে শেখানো হচ্ছে, প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তারা শিখে কাজটা করুক, আশা করি তারা অনেক স্বাবলম্বী হতে পারবে। আসলে আমি তো ওইভাবে তাকাই না বা আমি ওইভাবে ফলো করি না। আমি কমেন্টস বক্স ওইভাবে চেক করি না, সময় পাই না।
তবে যখন নাকি আমি যাই তখন মানুষকে বলে যে হ্যাঁ, তোমার দিকে আমার পাশে যে থাকে বলে হ্যাঁ, তাকাচ্ছে বা এসে বলে যে ভাই অনেক বেশি পছন্দ করি। বা ভালো লাগার জায়গা থেকে অনেক কিছু আমার হাউসে গিফট আসে বলে। তো আমার এগুলো নিজের কাছে অনেক ভালো লাগে। আমি ওগুলা খুব মানে খুব সিম্পল ভাবে নিই। আমি অত হার্ড হই না। একটা মানুষের ভালো লাগতেই পারে আমাকে। সে ভালো লেগে আমাকে একটা জিনিস উপহার দিতেই পারে। সে এটা দিয়েছে এর আগে, এখনো দিয়ে যাচ্ছে। সো আমার কাছে এটা ভালো লাগে। কাজের বিষয়ে এতটুকুই বলব যে আমাকে বেশি, বেশি ফলো করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। থ্যাংক ইউ।